আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আপনারা যারা ভাবতেছেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন, এটা আসলে কিভাবে করা যায়, ফেসবুক থেকে টাকা ইনকাম করার প্রসেসটা কি, আসলে এই বিষয়টা আমরা অনেকেই জানি না। সো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আসলে ফেসবুক থেকে কি টাকা ইনকাম করা যায়, আসলে কি সত্যি? হ্যাঁ, আমি বলবো সত্যি ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়। তবে ফেসবুকের টাকা ইনকামটা একটু ইউটিউবের থেকে বেশি, মানে ইউটিউবের চাইতে ফেসবুকের ইনকামটা একটু বেশি হয়। কারণ আমি একটা জিনিস ফলো করেছি যে আমার একটা ফেসবুক পেজ আছে, যেমন আমার এইচআরএস ইসলামিক টিভির যে ফেসবুক পেজটা রয়েছে, সেই পেজে আমি আমার চ্যানেলের যে ভিডিওটা আমি আপলোড করি সেখানে দেখা যাচ্ছে ভিউ কম, কিন্তু পেজে বেশি ভিউ হয় ফেসবুকের চাইতে, ইউটিউব চ্যানেলের চাইতে ফেসবুকে বেশি ভিউ হয় আমি দেখেছি। তো ফেসবুক পেজের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবেন, এবং যারা চাচ্ছেন যে ঘরে না বসে থেকে অযথা ফেসবুকে ঘোরাঘুরি না করে আপনারা আপনাদের অবসর সময়টুকু কাজে লাগিয়ে আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন, সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, ফেসবুক থেকে টাকা ইনকাম করার কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো যদি আপনি পূরণ করতে পারেন, আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে হোক এবং রকেটের মাধ্যমে হোক আপনি টাকাটা উইন্ডো করতে পারবেন। তো এটার মূলত কিছু শর্ত রয়েছে। সেটা হচ্ছে যে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। ফেসবুক পেজ ক্রিয়েট করবেন কীভাবে, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। এবং ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি সেখান থেকে কীভাবে টাকা ইনকাম করবেন, প্রতি মাসে 20 থেকে 30,000 টাকার মতো, আরও বেশি করতে পারবেন যখন আপনার পেজটা অনেক বড় হয়ে যাবে। তবে বন্ধুরা, এখানে একটা ফেসবুকের নিয়ম রয়েছে। আপনি কখনও ফেসবুকে যে সমস্ত ভিডিও আপলোড করে আপনি টাকা ইনকাম করতে চাচ্ছেন, ভিডিওগুলো আপনার রিয়েল কন্টেন্ট হতে হবে। আপনি অন্য কারোর কন্টেন্ট নিয়ে এসে আপনি ফেসবুকে আপলোড করে দিবেন, সেখান থেকে আপনি টাকা ইনকাম করবেন, এটা কখনোই সম্ভব না। অবশ্যই আপনার ভিডিও হতে হবে, তাহলে আপনি ফেসবুক থেকে আপনি দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং ফেসবুক পেজ ক্রিয়েট করার মাধ্যমে কিভাবে আপনি টাকা ইনকাম করবেন। তো অনেকেই যারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন না, তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, ফেসবুকের কিছু রুলস রয়েছে, সেই রুলসগুলো আমি একটু বলে দিচ্ছি কাজটা শুরু করার আগেই। সেটা হচ্ছে যে আপনার ফেসবুকের রুলস হচ্ছে, এখানে আপনার 10,000 ফলোয়ার লাগবে এবং 6 লাখ মিনিট ওয়াচ টাইম লাগবে। আপনার 6,000 মিনিট, 60 লাখ, এখানে বলা হয়েছে 60 লাখ মিনিট এখানে আপনার ওয়াচ টাইম লাগবে। তাহলে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। বিস্তারিত আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো। তো আপনারা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, হয়তো বা অনেকে চান যে মোবাইল দিয়েও কীভাবে করবেন। তো একই সিম্পল, একই সিস্টেম। তো আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন, কম্পিউটার দিয়ে করতে পারবেন। সো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই, যে কীভাবে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব এবং এখান থেকে কী সেটআপগুলো করতে হবে, ক্যাটাগরি কী দিতে হবে, সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। অনেকেই ফেসবুক পেজ খুলতে যান, কিন্তু ভাবেন যে ভাই ক্যাটাগরি কী দিব, কী ক্যাটাগরিতে আমি পেজ খুলবো, সেটা অনেকেরই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই ফেসবুক পেজ খুলতে গেলে ক্যাটাগরি কোনটা দিব। তো ফেসবুক পেজেরও কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন চ্যানেলের কিছু ক্যাটাগরি রয়েছে, পেজেরও কিছু ক্যাটাগরি রয়েছে। সেই ক্যাটাগরিগুলো মূলত আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আজকে আমরা মূলত একটা পেজ ক্রিয়েট করব। আমাদের কওমি অনলাইন টিভি আমাদের একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে একটা পেজ আজকে আমি ক্রিয়েট করব। তো আপনারা আমার সাথেই থাকবেন। তো শেষ পর্যন্ত থাকলে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমেই। তো চলুন আমরা শুরু করি। এখানে আমরা দেখতে পারতেছেন আমার যে আইডিটা রয়েছে, সেই আইডিটা আমার এখানে লগ ইন করা। তো আপনাদের হাফিজুল ইসলাম আমার এই আইডিটা। সো আমি আজকে মূলত আমার একটা কওমি অনলাইন টিভির যে আমার পেজটা রয়েছে, সেই পেজটা আমি ক্রিয়েট করব। একই সিম্পল, আপনারা যদি মোবাইল দিয়ে করতে চান এরকমভাবেই আসবেন। তো আসার পরে আপনারা দেখবেন যে সাইডেই রয়েছে পেজ নামক একটা অপশন রয়েছে, এই যে দেখতে পারতেছেন। সো এই পেজে আপনারা ক্লিক করবেন। এটা আপনাদের মোবাইল দিয়ে আপনারা এই সিম্পল একই সিস্টেমে আপনারা করতে পারবেন। যারা কম্পিউটার দিয়ে করতে যাচ্ছেন তারা এইভাবে করবেন। সো করার পরে এইখানে দেখতেছেন যে ক্রিয়েট নিউ পেজ। সো ক্রিয়েট নিউ পেজে আমরা ক্লিক করলাম। সো ক্রিয়েট নিউ পেজে আসার পরে এখানে দেখতেছেন প্রথমে পেজ ইনফরমেশন, মানে এখানে আপনাকে একটা পেজের নাম দিতে হবে। তাহলে আমরা দেখতে পারতেছেন আমাদের এখানে কওমি অনলাইন টিভির আমাদের সেই চ্যানেলের যেই নামটা রয়েছে, আমরা এখান থেকে কপি করে আমরা এখানে আমাদের কওমি অনলাইন টিভির আমাদের নামটা আমরা দিয়ে দিলাম। তো দেখেন এখানে কওমি অনলাইন টিভি চলে আসছে।
সো এখানে তারা বলতেছে আপনি ক্যাটাগরি কি দিবেন। সো এটা যেহেতু আসলে একটা এখানে বিভিন্ন ওয়াজ মাহফিলের ভিডিও যাবে, তো সেই জন্য আমি এখানে এন্টারটেনমেন্টটা ইউজ করব। এন্টারটেনমেন্ট সো এখানে আমি এন্টারটেনমেন্টটা ইউজ করব। সো এখানে দেখতেছেন আমি এন্টারটেনমেন্টটা ইউজ করলাম। সো এন্টারটেনমেন্ট দিবেন আপনারা যদি আপনারা এরকম ওয়াজ মাহফিল করেন বা ইসলামী সঙ্গীতের করেন, যে কোনো কিছুই করেন না, যদি আপনারা ভিডিও আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এন্টারটেনমেন্টটাই দিবেন, ঠিক আছে। আর যদি আপনাদের গেমিং হয় তাহলে আপনারা গেমিং দিবেন, যদি বিভিন্ন বিজনেস হয় তাহলে বিজনেস দিবেন, এরকম আর কি সিস্টেমটা। তো এরপরে এখানে দেখতেছেন যে এখানে রয়েছে যে ডিসক্রিপশন দেওয়ার জন্য কিছু একটা তারা বলতেছে। সো আমাদের নামটা আমরা দিয়েছি, তো আমরা এখন এখানে বলতেছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটা আমরা পরে ক্রিয়েট করব, তার আগে আমরা আমাদের নামটা একটু দেখিলে QAWMI কওমি অনলাইন টিভি, সব কিছু ঠিক আছে। সো এখন আমরা এখানে দেখতেছেন যে ক্রিয়েট নাও। সো ক্রিয়েট নাওতে আমরা ক্লিক করলাম। একটু লোডিং নিচ্ছে। সো এখানে আমরা আমাদের পেজের আমরা লোগোটো সব কিছু বসাবো, কীভাবে সব কিছু করবো, এবং এটার ইউআরএল একটা লিঙ্ক রয়েছে, সেই ইউআরএল লিঙ্কটা আমরা কীভাবে ক্রিয়েট করবো সেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। সো এখানে দেখতেছেন তারা আমাদেরকে কভার ফটো দেওয়ার জন্য বলতেছে এবং এখানে অ্যাড প্রোফাইল পিকচার দেওয়ার জন্য বলতেছি। সো আমরা আমাদের সেই কম্পিউটার আমাদের যে লোগোটা রয়েছে আমরা সেই লোগোটা আমরা এখানে দেব। আমাদের সেই কওমি অনলাইন টিভির যে লোগোটা রয়েছে সেই লোগোটা আমরা এখানে দিয়ে দিলাম। বন্ধুরা দেখতেছেন আমাদের লোগোটা লোডিং নিতেছে। সো আমাদের লোগোটা কিন্তু নিয়ে নিল। এরপরে আমরা এখানে কভার ফটোটা আপাতত আমরা কোনো কিছুই দিতেছি না, কারণ কভার ফটোটা আমাদের তৈরি করা নাই। তারপরেও আমি দেখি একটা কভার ফটো দেওয়া যায় কিনা। ওয়াজ মাহফিল, এটা দেওয়া যায়। সো যেহেতু ওয়াজ মাহফিলই এখানে বেশিরভাগই আপলোড হবে, সেই জন্য একটা ওয়াজ মাহফিল দেওয়া যায় আর কি। এখানে দেখতেছেন মোবাইলে কিভাবে দেখা যাবে সেটাও এখানে শো করতেছে। কম্পিউটারে এভাবে শো করবে আর কি। তো আমি এটাই দিয়ে দিলাম, যেহেতু ওয়াজ মাহফিলের আমার সব কিছু ওয়াজ মাহফিল এখানে আপলোড হবে। পরবর্তীতে আমি একটা আমি এটা ব্যানার বানায় সেরে পরে আমি এটা আর কি আপলোড করব। আপাতত আমরা পেজটা খুললাম। তো আমাদের পেজটা খোলা হয়ে গেল। তো এখন আমরা পেজটা খোলার পরে আমাদের কি কাজ কি সেটআপগুলো করতে হবে সেইগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। বুঝতেই পারতেছেন। তো আমরা এখানে আপনাদেরকে দেখতে পারতেছেন এখানে অনেক কিছু তারা ইনফরমেশন চাবে। তো তার আগে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে এখানে ক্রিয়েট ইউজার নেম। সো ক্রিয়েট ইউজার নেমে গেলে আপনারা এখানে দেখতেছেন যে আমাদের যে কওমি অনলাইন টিভির যে ইয়াটা রয়েছে আমরা এখানে সেটা দেব, ছোট হাতের দেব কওমি অনলাইন টিভি। মানে এটা আপনাদের ইউআরএল লিঙ্কটা আর কি, আপনাদের যেই চ্যানেল পেজের যে ইউআরএল লিঙ্কটা সেই ইউআরএল লিঙ্কটা কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে আর কি। বুঝতেই পারতেছেন। তো বাইরে একটা ক্লিক করবেন, দেখতেছেন এটা আমাদেরকে নিতেছে না, এই ইউআরএল লিঙ্কটা আমাদের এখান থেকে তারা নিতেছে না। সো কি করি দেখি, তারপরও নিতেছে না। আচ্ছা কওমি অনলাইন টিভি, আচ্ছা আমরা একটু বিডি দেই, দেখি কি করে। হ্যাঁ কওমি অনলাইন টিভি বিডি মানে বাংলাদেশ আমরা দিয়ে দিলাম। তো আমাদের ক্রিয়েট ইউজার নেম আমরা দিয়ে দিলাম। সো এটা আমাদের মূলত পেজের ইউআরএলটা থেকে যাবে। আপনারা দেখতেছেন এখানে তারা সব কিছুই শো করতেছে, এখানে আমাদের নামগুলো তারা দেখাচ্ছে যে আপনি। সো এটা ডান দিয়ে দিলাম আমরা। ডান দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের যে কওমি অনলাইন টিভি বিডি আমাদের ইয়াটা শো করতেছে। এটা যেহেতু একটা এন্টারটেনমেন্ট, সো আমি এটা দিয়ে দিলাম। তো এরপরে আমরা যে কাজটা করব, এখানে দেখেন অ্যাড বাটন। সো অ্যাড বাটনে যাওয়ার পরে আমরা যে জিনিসটা এখানে সেভ করব সেটা হচ্ছে যে মানে আমাদেরকে কেউ যদি এখানে একটা বাটন শো করবে, সেই বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে যারা বিশেষ করে কি হলো এরকম হয়েছে কেন,
সো এখান থেকে আমাদের এরকম করে এখান থেকে আমাদের যে চ্যানেলের যে ইউআরএল নেমটা রয়েছে আমরা আমাদের চ্যানেলের ইউআরএলটা আমরা এখান থেকে নেব। এই যে দেখতেছেন এখান থেকে আমরা আমাদের চ্যানেলের ইউআরএলটা আমরা নিতেছি। সো ইউআরএলটা নিয়ে আমরা আমাদের এখানে অ্যাড বাটনে আমরা আমাদের চ্যানেলের লিঙ্কটা এখানে আমরা দিয়ে দিব, যাতে করে কেউ আমাদের এই অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের চ্যানেলে তাদেরকে নিয়ে যায়। সো এখানে যদি দেখেন, এখানে যদি আমি এখন টাচ করি, দেখেন এখানে না, এটা এখন আমি করতে পারবো না, যারা আমাদের এই ইয়ারটা ক্লিক করবে আর কি তারা পাবে। সো অ্যাড বাটন ইউর পেজ স্টার্ট দিয়ে দিলাম। একটা জিনিস ওকে, এরপরে আমরা এখানে আর কি আমরা অ্যাড করব আমরা দেখাচ্ছি। সো আমরা এখানে ফোন নাম্বারটা অ্যাড করব। তো এরপরে আমরা কি করব, আমরা আমাদের এখানে দেখতেছেন এখানে অনেকগুলো ইনফরমেশন তারা চাবে, যেমন আপনাদের মেইলটা চাবে, এখানে দেখতেছেন ফোন নাম্বার, এগুলা সেট আপ করতে হবে। এগুলা দিলে আর কি আপনি এখানে কোন দেশে থাকেন, সেই কোন দেশ, যেহেতু আমরা বাংলাদেশ থাকি তো আমরা বাংলাদেশ আমরা সিলেক্ট করব। এখানে যেহেতু আমাদের বাংলাদেশের ফোন নাম্বারটা এখানে শো করবে, সেই জন্য আমরা এখানে আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। তো আমাদের দেওয়ার পরে বাইরে একটা ক্লিক করলে এটা তারা সেভ নিয়ে নেবে অটোমেটিক। দেখেন এখানে আমাদের সেই একটা ভুল হয়েছে, সরি, ভুলটা হচ্ছে এখানে জিরোটা বাদ দিতে হবে। জিরোটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমাদের ফোন নাম্বারটা আমরা সেভ নিয়ে নিল। এই যে দেখেন এখানে আমাদের ফোন নাম্বারটা আমাদেরকে শো করতেছে। তো এরপরে ওয়েবসাইট, তো আমাদের লিঙ্কটা আমরা দিয়ে আবার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আমরা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা আবার দিয়ে দিলাম। ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের সেভ হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা শো করতেছে। এরপরে আমাদের মেইলটা চাচ্ছে যে তারা আমাদের মেইলটা আমরা দিব এখানে। তো এরপরে দেখেন এখানে তারা চাচ্ছে যে ইন্টার মেইল অ্যাড্রেস। তো আমরা এখানে আমাদের মেইল অ্যাড্রেসটা আমরা এখানে দিব, দিয়ে আমরা বাইরে ক্লিক করলাম। সো আমাদের এটা মেইলটা আমাদের সেভ হয়ে গেল। দেখেন এখানে আমাদের মেইলটা আমরা একটু রিপ্রেস দিই, মেইলটা সেভ হয়ে যাচ্ছে। বিস্তারিত পুরো সেটআপটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি, আশা করি। এই যে দেখেন এখানে তারা 13টা স্টেপ দিয়েছে, 13টা স্টেপ কমপ্লিট করতে হবে। সো 13টা স্টেপ কমপ্লিট করলেই মূলত আপনার পেজটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখানে তারা আমাদের মেইল, আমাদের ফোন নাম্বার, সো এখানে দেখা যাচ্ছে মেসেজ অপশনটা এখানে আমাদের শো করতেছে। আমাদের কেউ মেসেজ করতে চাইলে পারবে। তো এরপরে এখানে এডিট বিজনেস হর্স, তো আসলে এডিট বিজনেস হর্সটা আমরা অলওয়েজ ওপেন দিয়ে দিব। অলওয়েজ ওপেন, আমরা অলওয়েজ ওপেনে দিয়ে দিলাম। তো এরপরে আমরা একটা রিফ্রেশ দিই। তো দেখতেছেন 9টা স্টেপ আমরা কমপ্লিট করেছি। এই যে দেখেন এখানে 9টা স্টেপ আমাদেরকে দেখাচ্ছে। সো 9টা স্টেপ আমরা কমপ্লিট করেছি। তো এরপরে আর কি স্টেপ রয়েছে আমরা দেখতেছি। তো এখানে ডিসক্রিপশনটা সাজাইতে হবে। ডিসক্রিপশনটা আমি পরে দিব, যেহেতু এখানে অনেক কিছু দিতে হবে। তো আমরা এখানে দিয়েছি লোকেশনটা, আমরা কোন লোকেশনে থাকি, যেহেতু আমরা গাজীপুর, ঢাকা, বাংলাদেশ। সো আমরা সিটি আমাদের গাজীপুর, ঢাকা ডিভিশন, বাংলাদেশ আমরা দিয়ে দিলাম। পোস্টাল কোডটা হচ্ছে এখানে পোস্টাল কোড দিতে হবে। একটা পোস্টাল কোডটা কত জানি, 1440। আমরা পোস্টাল কোড দিয়ে দিলাম। এরপরে এখানে আর কিছু দেওয়া লাগবে না। সো এই পর্যন্ত এখানে আমরা অলওয়েজ ওপেন হর্স দিয়ে দিলাম। এরপরে
এখানে কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলো না দিলেও চলবে, এগুলো অনেকে বেশিরভাগ মানুষ দেয় না। তো জাস্ট আমরা শুধু ডিসক্রিপশনটা আমরা পরবর্তীতে সাজিয়ে দেব। তারপর দেখি আমরা এখানে আমাদের অ্যাবাউটে কী কী ডিসক্রিপশন রয়েছে। আমরা আমাদের চ্যানেলের যে অ্যাবাউট ডিসক্রিপশনটা দিই এটা আমরা দেখি এখানে দিয়ে দিই। এখানে সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল কমি অনলাইন টিভি রেগুলার ওয়াজ মাহফিল আপলোড। এখানে আমরা যাক আমাদের ডিসক্রিপশনে আমাদের ইয়াটা দিয়ে দিলাম আর কি। সো এটা দিয়ে দিলাম, সো সেভ হয়ে গেল। এখন দেখতেছেন যে আমরা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ দিলে দেখেন আমাদের পুরোপুরি একটা পেজ সেটআপ। আমাদের এখানে কয়টা স্টেপ, 10টা স্টেপ হয়ে গেছে, আরও বাকি রয়েছে কয়েকটা স্টেপ। এখানে এটা কি দেখাচ্ছে, এন্টারটেনমেন্ট টিভি চ্যানেল দিয়ে দিলাম। আচ্ছা, এন্টারটেনমেন্ট টিভি চ্যানেল দিয়ে দিলাম। এরপরে তেমন কিছু দেখতেছি না আর। ও আচ্ছা, আমরা বিস্তারিত আর একটু দেখি। তো বন্ধুরা, ফেসবুক থেকে টাকা ইনকাম করার যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন। তো অবশ্যই ফেসবুক পেজের থেকে টাকা ইনকাম করতে হলে ফেসবুক পেজের মনিটাইজেশনটা কিন্তু খুবই কড়া। তো এইটা কিন্তু আপনারা কখনোই এখানে কারো কপি ভিডিও এনে আপনারা পেজ আপলোড করবেন না, তাহলে কিন্তু কখনোই এটা আপনাদেরকে মনিটাইজেশন দিবে না। এখান থেকে ফেসবুকের ইনকামটা খুবই কড়া। তো আপনারা যারা চাচ্ছেন যে ফেসবুক থেকে ইনকাম করবেন, তাহলে রিয়েল কন্টেন্ট, আপনাদের যে রিয়েল কন্টেন্টগুলো রয়েছে সেই রিয়েল কন্টেন্টগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আশা করি ফেসবুক থেকে আপনারা খুব অল্প সময়ের মধ্যে ভালো টাকা ইনকাম করতে পারবেন। কারণ ফেসবুকের ভিডিওতে ভিউজ বেশি আসে ইউটিউব চ্যানেলের চাইতে, কারণ ফেসবুকে অ্যাভেলেবেল মানুষ ফেসবুকে ঘোরাঘুরি করে, এই জন্য ফেসবুকের ভিডিওগুলো ভাইরাল হয় বেশি। আপনারা এখানে ভালো ভালো কিছু আপনারা ছাড়তে পারেন। হ্যাঁ, যেখানে যেভাবে কাজ করেন আপনাদের গ্রামের পরিবেশগুলো আপনারা তুলে ধরতে পারেন। হ্যাঁ, আপনারা বিভিন্ন রকম আপনাদের নিজের কন্টেন্ট তৈরি করা ভিডিওগুলো আপনারা পেজে আপলোড করবেন। কখনো অন্য পেজের ভিডিওগুলো এনে আপনারা এখানে আপলোড দিবেন না, তাহলে কিন্তু কখনোই আপনারা ইনকাম করতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তো আজ যাচ্ছি না, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভাইজান আপনাদেরকে ভালো ভালো কিছু শেখানোর জন্য চেষ্টা করবে। আশা করি বুঝতেই পারতেছেন যে আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি ভালো ভালো কিছু টিপস আপনাদেরকে দেওয়ার জন্য। তো নেক্সটে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুক থেকে আসলে ফেসবুকের পেজ কীভাবে মনিটাইজেশন করতে হয়, এটা আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেলটি ফলো করে রাখুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।